আজকে না ভেবেছি একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে পাবদা মাছের তরকারি। তো এই পাবদা মাছের তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়, মাছটা তো অবশ্যই ভালো খেতে। আর সকালের দিকে বাজারে গেলে না মাছটাও বেশ ভালো পাওয়া যায়। আর আজকে না অনেক দিনের পর বেশ ভালো পাবদা মাছ পেয়েছি, আর বড় সাইজেরও। প্রথমে তো হচ্ছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে হচ্ছে একটা বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি 2 প্যাকেট, সানরাইসের যে ছোটো পোস্তর প্যাকেটগুলো হয়। আর এখানে হচ্ছে মশলা জোগাড় করে নেবো। এখানে হচ্ছে অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি, যেটা থেতো করে দেবো হামন দিস্তার মধ্যে। আর নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আর বেশ কটা কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। আর এই মাছটা ভাজার সময় না একটু সাবধান হয়ে ভেজো, কারণ বড্ড তেল ছিটকায়। সত্যি কথা, যে মাছটা ঢাকা দিয়ে ভাজবো তারও সুযোগ দেয় না। তো যাই হোক, মাছটাকে আমি কোনো মতে ভেজে নিয়েছি সব কটা। আর মাছগুলোকে না হালকা করে ভেজো, বেশি কড়া করে ভেজো না। আর মাছ ভাজার তেলেই হচ্ছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। ওই টমেটোর ওপর দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে থেতো করে রাখা আদাটা কিন্তু আগেও দেওয়া যেত, আমি ইচ্ছা করে দিলাম না। কারণ আগে যদি তেলের ওপর আদাটা দিতাম তাহলে আদাটা বড্ড ছিটকাতো। তো এই সময় আদাটা দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না তরকারি। তারপর দিয়েছি তরকারিতে নামমাত্র হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য। বেটে রাখা সর্ষেটা খানিকক্ষণ নেড়ে নিয়ে হচ্ছে তারপর তেল ছেড়ে এলে দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটা। তো অল্প একটু মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো হচ্ছে তরকারিতে পরিমাণ মতন জল। তরকারির ঝোলটা ভালো মতন ফুটে এলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সমস্ত। তো মাছটা দিয়ে খানিকক্ষণ আবারও ফুটিয়ে নেবো, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, একটু গামাখা তরকারিটা হবে। নামানোর মুখে দিয়ে দেবো হচ্ছে বেশ কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর নামানোর মুখে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বাড়ে। এখানে হচ্ছে আমার তরকারি তো রেডি হয়ে গেছে, একদম গরম গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছের তরকারি। তরকারিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিয়ে, যে তরকারির স্বাদটা কেমনি হতে পারে। আমার এই রান্নার চ্যানেলটা সম্পূর্ণভাবে নতুনভাবে খোলা, কারণ আমি রান্না করতে ভালোবাসি। আর সেই কারণেই ভাবা হচ্ছে আমি এই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ।